আজকে হলো বুধবার, আর আজকে না আমার সন্ধ্যেবেলা একটা শুট ছিল, সেই মতো আমি রেডিও হয়ে গেছিলাম, কিন্তু বেরোনোর সময় শুটটা ক্যান্সেল হয়ে গেল। কারণ অন্যান্য জায়গায় বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে তো তাও কমই বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম যে কি করব, সারাটা দিন আজকে প্রায় শুয়ে বসে ফোন ঘেটেই কেটে গেছে। আর সারাদিন ফোন ঘাটতে আমার জাস্ট বিরক্ত লাগে। তাই ভাবলাম যে অন্তত সন্ধ্যেবেলায় কিছু একটা কাজের কাজ করা যাক, আর অনেকদিন চটপটে কিছু খাইনি। তাই ভাবলাম আজকে একটু আলু কাচালু বানাবো। রাজদীপকে ফার্স্টে ফোন করে জিজ্ঞেস করলাম যে তুই কি খাবি, চাউমিন খাবি? তো বললো না, আলু কাবলি খাবো। আর আমি প্রায় 2 বছর হয়ে গেছে বাড়িতে আলু কাবলি বানাইও নি। তাই ভাবলাম যে ছোলা তো ভিজানো নেই, তো আলু কাচালুই বানাই ছোলা ছাড়া, কিন্তু মা বললো যে না, ছোলা ভিজানো আছে। তাও ভাবলাম যে থাক গিয়ে, কোনোদিন আলু কাচালিটা ট্রাই করিনি, এটাই বানাই। তো ফার্স্টে গোটা জিরে ধনে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছি। আর আলুটা মা সিদ্ধ করে দিয়েছে, আলুটা গোল গোল করে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। সমস্ত কিছু বাটিতে একসাথে দিয়ে প্রথমে দিয়ে দিলাম ভাজা মশলা, তারপর চাট মশলা, নুন, আর সবশেষে দিচ্ছি টক জল। প্রচন্ড ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায় বানানো। এবার সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিলে রেডি আলু কাচালু, টেস্টি টেস্টি টক টক ঝাল ঝাল আলু কাচালু। তো বাবাকে দিয়ে দিয়েছি, কিন্তু মা বললো যে সন্ধ্যেবেলায় আর টক জাতীয় জিনিস খাবে না। আর বাদ বাকিটা আমি টিফিন বক্সে ভরে নিলাম, এখন যাবো রাজদীপের বাড়িতে। ওখানে গিয়ে একসাথে দুজন মিলে খাবো। ওপর থেকে একটু টক জল আর চাট মশলাও ছড়িয়ে নিলাম। আর রাজদীপ অফিস থেকে ফিরেছে, প্রায় অনেকক্ষণই হয়ে গেছে। ও আমার জন্যই ওয়েট করছে, নাহলে এতক্ষণে চা খেয়ে নিত। তোকে বললাম একটু ওয়েট কর, অলমোস্ট হয়েই গেছে, বেরোচ্ছি। আর যেহেতু বৃষ্টি পড়ছে না, তাই টোটোতে উঠে গেলাম, নাহলে কিন্তু হেঁটেই আসতাম। হেঁটে তো আমার বাড়ির থেকে ওর বাড়ি 15 থেকে 20 মিনিটের রাস্তা। বাট টোটো তার একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর আলু কাঁচালুটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে, আর আমি একটু বেশি করে ঝাল দিয়েছি, আর টকটাও একটু বেশি করে দিয়েছি। খুবই ভালো লাগছে খেতে। তো এভাবেই আজকে সন্ধ্যেটা কাটলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।